সবজি তো অনেকে অনেকভাবে খেয়েছেন, তবে আজ আমি বানিয়ে দেখাবো মুখে লেগে থাকার মতো সম্পূর্ণ স্পেশাল নিরামিষ সবজি। আমি এখানে নিয়েছি মিষ্টি কুমড়া, সিম, কাঁচা কলা, বেগুন, আলু, মূলা, বরবটি, গাজর, শসা আর একটি টমেটো। আমি প্রথমে সবজিগুলোকে হলুদ লবণ দিয়ে ভেজে নেব। এখানে আমি প্রথমে মিষ্টি কুমড়াগুলোকে ভেজে নিয়েছি। মোটামুটি ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। তারপর সিমগুলোকে সেমভাবে হলুদ লবণ দিয়ে ভেজে নেব। আমি এখানে সবজির কাঁচা স্মেল যাওয়া পর্যন্ত ভাজবো। বেশি ভাজি করব না, মোটামুটি সিদ্ধ হয়ে আসলে তারপর নামিয়ে নেব। আমি এখানে এক এক করে সমস্ত সবজি লবণ হলুদ দিয়ে ভেজে নেব। এতে করে বিভিন্ন সবজির র স্মেল থাকবে না। এভাবে রান্না করলে যারা সবজি খেতে পছন্দ করে না, আমার মনে হয় তারাও সবজি খাবে। সবজি তো আমার বেশ পছন্দের। ভাত না খেয়ে প্লেটে প্লেটে সবজি খেতে পারলে এটা খুব স্বাস্থ্যকর। সবজি অনেকভাবে রান্না করা যায়, তবে মাঝে মধ্যে একটু স্পেশালভাবে রান্না করলে কিন্তু পরিবারের সবাই পছন্দ করে। রান্না করার ঘণ্টাখানেক আগে 2 চামচ সরিষা, 10টা কাঠবাদাম ভিজিয়ে নিয়েছি। এখানে ব্লেন্ডার জারে ভিজিয়ে রাখা সরিষা আর কাঠবাদাম, 2 চামচ নারকেল, 4টা কাঁচামরিচ ব্লেন্ড করে নেব। তারপর কড়াইতে কিছুটা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 2টা তেজপাতা, 3টা এলাচ, 2 টুকরা দারচিনি, 1 চামচ জিরা ফোড়ন। আপনারা চাইলে 5 ফোড়ন দিতে পারেন। তারপর দিয়ে দিয়েছি 1 চামচ আদা বাটা। আদাগুলোকে একটু ভেজে তার মধ্যে দিয়ে দিব লবণ। তারপর দিব টমেটো। টমেটোগুলোকে ভেজে সামান্য পানি দিয়ে গুঁড়া মশলাগুলো দিব। আমি এখানে দিয়েছি 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া। সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব। যখন মশলাগুলো থেকে তেল ছেড়ে দিবে তখন এই পর্যায়ে দিয়ে দিব বেটে রাখা মশলাগুলো। সমস্ত মশলাগুলো সময় নিয়ে কষিয়ে নেব। যখন মশলা কষানো হয়ে যাবে তখন ভেজে রাখা সমস্ত সবজি দিয়ে দিব। সবজিগুলো মশলার সাথে এপিট ওপিট করে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব সবজি সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি। এরপর সবজির স্বাদ ব্যালেন্স করার জন্য দিয়ে দিব 1 চামচ চিনি। তারপর ঠিক সবজি নামানোর আগ মুহূর্তে দিয়ে দিব 1 চামচ গরম মশলার গুঁড়া। গরম মশলা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে তারপর গরম গরম পরিবেশন করব।